সকালবেলায় আজকে রাস্তা দিয়েই শুরু করলাম ব্লগটা। এখন বাজে হচ্ছে 9:20 আর মেয়েকে আজকে স্কুলে ছাড়তে এসেছি তিনজনা মানে ঠিক না, মা আর বাবা দুজনা আজকে ছাড়তে এসছে। ওর আজকের খুব আনন্দ হচ্ছে, বলছে মা আমাকে অনেক দিন পর তুমি স্কুলে ছাড়তে এলে। তো চলো স্কুলের সামনে চলে এসেছি আর মেয়েকে এখন ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে কি করব না করব সকাল থেকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকালবেলা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.এক্স ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। সকালবেলা প্রচণ্ডভাবে রোদ ছিল, আবার এখন মেঘলা করেছে। তো মেয়েকে দিয়ে দিয়েছি স্কুলে আর যাচ্ছি হচ্ছে, কোথায় যাবে তুমি? এদিকে কোন বাজারে? চলো একটু বাজারটা করে নিই। এসে গেছি মাছ বাজারে। তো মাছ বাজার নয় ঠিকই, এখানে একটা দাদা বসে, তো এখান থেকে তোমাদের দাদা প্রায় সময় মাছ নিয়ে যায়। তো এই যে এখানে আছে পমফ্লেট, ইলিশ, তারপরে আছে পার্শে, তারপরে আছে হচ্ছে চিংড়ি, দু রকম চিংড়ি আছে এখানে, আর আছে হচ্ছে পাবদা মাছ। তার মধ্যে কাতলা মাছ দেখছো, ওই যে 3 পিস ছোট ছোট পিস করে কাটা রয়েছে, ওই মাছটা আমি নেব। আর এই সাইডে রয়েছে ডিম, সেটাও আমি নেব। তো চলো এখন মাছটা তো নেব, ভাবলাম যে তারপরে কি নিলাম না নিলাম পরে দেখাবো রান্নার সময়। তো ইচ্ছা ছিল একটু শিং মাছ নেওয়ার, সেটা নেওয়া হলো না। তারপরে চলে এসেছিলাম মার্কেটের ভিতরে। তো এখানে একটু টুকটাক আগে কেনাকাটা করে নেব। তো মানে এর আগের দিন তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে গেছে, তো নিয়ে গেছিলো একটা বোতল। সেই বোতলটা বাড়িতে গিয়ে সব কিছুই তোমাদেরকে বলবো। এই যে বোতলটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তারপরে আবার এই যে একটা বোতল কিনতে এসছি, তো বোতলটাও নিয়ে নেব। আর অনেক কিছু বাজার করেছি, একটু পরোটা নিয়েছি, তারপরে আরও তেলের প্যাকেট, এই অনেক কিছু নিয়েছি, টুকটাক ছোট ছোট কটা জিনিস নিয়েছি। তো এই দেখো মেন যেটা নেওয়ার ছিল, এই যে বোতলটা নিতেই এসেছি। এখানে দেখছিলাম একটু স্ন্যাক্স। বাজার কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখাবো কী কী নিয়েছি তোমাদের। চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম আজকে সেটা তো তোমাদের সঙ্গে তার আগে শেয়ার করতে পারিনি, যে কি কি রান্না করলাম বা করব। তো চলো এখন দেখিয়ে দিই। রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে যাব আমি স্নান করতে, সব গুছানো হয়ে গেছে। তো দেখো করেছি আজকে ডাল, মুসুর ডাল, ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর 2 পিস মাছ ভাজা রয়েছে। সেটা মাছ ভাজাটা কালকেরের। আজকে যেটা মেন করেছি দেখতেই পাচ্ছ, কাতলা মাছ আর মাছের ডিম নিচ্ছিলাম, তোমরা দেখেছো। আর কাতলা মাছ নিয়েছিলাম 3 পিস মতো, আর মাছের ডিমটা তোমাদের দাদাভাই খাবে, আর আমরা খাবো হচ্ছে মাছ, কেননা ও কাতলা মাছ খায় না। আর আজকে মাছটা করেছি হচ্ছে আদা রসুন দিয়ে, একদম সুন্দরভাবে কাইভাবে করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে মেনু হয়েছে এই দুপুরের। তো এখন যাব স্নান করতে, তারপরে ভাত। বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে, একটা সেকেন্ড বন্ধ হচ্ছে, ফের আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে। তো মায়ের স্নান হয়ে গেছে, এবার আমি করে ঠাকুর পুজো করব, তারপরে দেখি মেয়েকে আনতে যেতে হবে বললো, এখন দেখি কি হয়। তো বৃষ্টির মধ্যেই তোমাদের দাদাভাই চলে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ বাজারটা করে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত বাজারটা বের করিনি। কি কি বাজার করেছি চলো তোমাদেরকে দেখাই। দেখো ছোটোখাটো কিছু নিয়ে এসেছি, যে কুরকুরে নিয়েছি 3টে একসাথে। এই যে নিয়েছি হচ্ছে এটা মাখনা বলে মনে হয়, জানি না আমি ঠিক নামটা ঠিক বললাম কিনা তোমরা জানিও, মাখনাই বলে এটা। ওর আন্টি একবার আমাদেরকে খাইয়েছিল, পুজোতেও দেয় অবশ্য। আর যেটা হচ্ছে এই একটা বোতল নিয়েছি, এই ব্যাপারটা পরে তোমাদেরকে বলছি, বোতলের ব্যাপারটা। নিয়েছি হচ্ছে উজালা, এখানেই দেখতে পাচ্ছ একটা বডি ওয়াশ, একটা সস, চিজ, একটা তেলের বোতল, ছোট্ট একটা দুধের পাউচ, এখানে একটা লিকুইড দুধের পাউচ নিয়েছি হচ্ছে, তেলের বোতল একটা, এখানে একটা আছে মিয়োনিস, আর আছে আমার মার জন্য আচার। ব্যাস এই একটা টুকটাক বাজার করেছি। আর চলো এই বোতলটার ব্যাপারে তোমাদেরকে বলি কি ব্যাপার। তো এই দেখো এই একটা বোতল, সেম বোতল দেখতেই পাচ্ছ, গায়া
তো বোতলটার অবস্থাটা হয়েছে এই যে, বুঝতে পারছো মনে হয়, কেননা এটাকে দেখো দেখো এখান থেকে পুরো এটা ফেটে গেছিলো। কি কারণে? আমার মেয়েকে নিয়ে এসে দিয়েছে হচ্ছে 2 দিন আগে, ও নিয়ে এসে দিয়েছিল, ওর বাবাই নিয়ে এসে দিয়েছিল, আর আনতে ও জলটা ভরে রাত্রেবেলা ফ্রিজে রেখে দিয়েছে। রাখার পর আমি সকালবেলা যখন বের করি তখন দেখি এইটা ফেটে গেছে। একদিনও নিয়ে গেছে স্কুলে, তারপরের দিন এই অবস্থা। সে তো সকাল থেকে মানে কান্নাকাটি করে স্কুলে গেল। তো কালকে বলেছিলাম এনে দেবো, সেটা আর আনতে পারিনি। এই কারণে এই বোতলটা নিয়ে আসতে গেছিলাম, দেখেছো? এই বোতল আজকে এনে দিয়েছি। বোতলটা দেওয়ার পরে ওকে, ওর রিয়াকশানটা তোমাদেরকে আমি দেখাবো স্কুল থেকে আসুক। তো এটার জন্যই মেনলি যাওয়া, সকালবেলা উঠেই মার্কেটে। তো যাই হোক, ওই বোতলটার জন্য একটু টুকটাক বাজারও করে নিয়েছে। আর এই বোতলটা ফেলে দেবো ভেবেছিলাম, তো তোমাদের দাদাভাই এই যে সুন্দর করে দেখো কি সুন্দর করে দিয়েছে, কিন্তু এতে জল তো ভরা যাবে না, এর মধ্যে অন্য কিছু একটা দেখি, ভাবছি কি রাখবো, কি রাখা যায় এখন দেখি। আর অবস্থা দেখো, দেখেছো রোদ উঠে গেছে এখন, কিন্তু ওদিকে মেঘ হয়ে আছে, আবার বৃষ্টি আসবে। তো চলো আমি তার আগে কাজকর্ম করে নিয়ে স্নান করে নিই।